নমস্কার, তোমরা সবাই কেমন আছো? অনুজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই আমার মুখের সামনে যেটা উঠছে এটা হলো গামছাটা। কেননা আমি ছাদে উঠে এসে ব্লগটা করছি, তো রোদ এটা জাস্ট একটু গার্ড দেওয়ার জন্য মুখে এতটা রোদ লাগছে না, মানে খুব ইরিটেটিং হচ্ছে ব্যাপারটা। তো এটা তোমরা একটু ইগনোর করে যাও, ওকে? আচ্ছা, তো এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেটা হচ্ছে যে হস্তশিল্প মেলায় আমি ঘুরতে গেছিলাম এবং আমি তোমাদের বলেছিলাম যে হস্তশিল্প মেলায় কী কী কিনেছি সেটা তোমাদের একটা ভিডিওতে দেখাবো। তো আজকে সেটা দেখাবো বলেই ভিডিওটা স্টার্ট করছি। আমি যেগুলো কিনেছি সেগুলো তো দেখাবো, এছাড়া যেগুলো আমি দেখাতে পারছি না, মানে সেগুলো কী সেগুলোও বলে দিচ্ছি। এছাড়া আমি ওখান থেকে হচ্ছে একটা 1 কেজি দইয়ের হাঁড়ি কিনেছিলাম, যেটা হচ্ছে ওটা ওখানে বলছে ওটা নবদ্বীপের দই। এর আগেও নিয়েছিলাম, মানে আমরা যে মিষ্টি দইটা খাই ওটা আরেকটু মানে খুব মানে গাঢ়, মানে দইয়ের না লাল ভাবটা অতিরিক্ত পরিমাণে বেশি, মানে ক্ষীর দই যেটা বলে ওটা হচ্ছে নবদ্বীপ স্পেশাল ক্ষীর দই। তো সেটা আমি কিনে নিয়েছিলাম 1 কেজির হাঁড়ি, ঠিক আছে? তো সেটা খাওয়া হয়ে গেছে, সেটাও কিনেছি বলে তোমাদের বললাম, সেটা আমি দেখাতে পারছি না। এছাড়া আমি ওখান থেকে আচার কিনেছিলাম, সেটা আছে হাফ ডিপের মতো আছে, সেটাও তোমাদের কি দেখাবো, কিনেছি সেটাও আমি তোমাদের বললাম। আচ্ছা, এছাড়া আর কী কী কিনেছি তোমাদের সেটা আমি দেখাবো। তো চলো দেখানো যাক এক এক করে। তো নিয়ে বসে পড়েছি, নিচ থেকে নিয়ে এসেছি। আসলে নিচে এত ঠান্ডা না, মানে বসে ভিডিওই করতে পারছি না, তাই ছাদে একটু রোদ আছে বলে রোদেই বসে বসে ভিডিওটা করছি। আচ্ছা, তো আমি নিয়ে এসেছি, এটা হলো এই যে একটা টি শার্ট, এটা রেড কালার, মানে ক্যামেরার এফেক্টে হয়তো পিঙ্ক আসছে, কিন্তু এটা না একদম ওই সেই বলে না টকটকে লাল যেটা বলে সেই কালারের টি শার্টটা। আমি টি শার্টটা একবার খুলে দেখাচ্ছি, দাঁড়ো। আসলে এক হাতে ক্যামেরা নিয়ে যতটা সম্ভব দেখানো যায়, এটাই এরকমই টিনটিন লেখা আছে, টিনটিনের দুটো এরকম ছবিও দেওয়া আছে, এই যে। তো এরকম টিনটিন লেখা আছে সামনেটা। এই 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 একটা টি শার্ট, আর একটা টি শার্ট হচ্ছে তার, আর একটা হচ্ছে এই কালারের নীল কালারের টি শার্টটা আমি দেখিয়ে দিচ্ছি খুলে তোমাদেরকে, দাঁড়াও। এই যে টি শার্টটা এই যে এরকম টাইপের, টি শার্টটায় কী লেখা আছে, আমাকে আমার মতো থাকতে দাও, যেটা আমার সাথে খুব শ্যুট করে। আমিও পছন্দ করি নিজেকে নিজের মতো থাকতে, মানে আমাকে আমার মতো থাকতে, আমার জিনিস ইন্টারফেয়ার করা আমি একদমই পছন্দ করি না। তো এইটা দেখার পর সৈকত বললে নে, এটা তোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে এরা মানে তুই যেরকম সেটা সেরকমই। এছাড়া আর একটা জিনিস, তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তারা দেখবো এখানে একটা আমি জুয়েলারির দোকান দেখিয়েছি, যারা খুব সুন্দর সুন্দর ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর ইউনিক টাইপের জুয়েলারি রেডি করে ওটা সেল করছে। তো আমি এরকম ক্লে দিয়ে এত ইউনিক জুয়েলারি আমি দেখিনি, যেমন এই যে এই সরি পড়ে গেল, এই যে এই যে এই 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 রকম স্টাইল, এই পাতার এই ডিজাইনটা, এটাকে কি পাতা বলে বলে সেই বলি না আমরা, মহব্বতে পাতা যেটাকে বলি, এটা হচ্ছে সেইটা। এই যে এটা আমি এরকম টাইপের ক্লে দিয়ে জুয়েলারি এখনও অবধি আমার চোখে পড়েনি, তোমাদের কার কার চোখে পড়েছে বলো, আমার এখনও চোখে পড়েনি। এগুলো না বিভিন্ন রকম কালার ছিল, গ্রিনের ওপর ছিল, অরেঞ্জের ওপর ছিল। তো আমি এইটা নিয়েছি কারণ আমার এই কালারের শাড়ি আছে, তো সেই জন্য এটা আমি নিয়েছি। শুধু এইটা নয়, এটার সাথে সেটিং ইয়াররিংসও আছে। এই যে ইয়াররিংসটা, এটা আমি আর প্যাকেট থেকে খুললাম না, একই ডিজাইন, শুধু পেছনে গুঁজি দেওয়া আছে ইয়াররিংসটা। এছাড়া আর একটা জিনিস কিনেছি আমি, এর আগে হস্তশিল্প মেলাতে গিয়ে খুব একটা ফ্রিজ ম্যাগনেট চোখে পড়েনি, কিন্তু এইবারে আমি দেখছি না প্রচণ্ড রকমের ওখানে ফ্রিজ ম্যাগনেট বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের বড় ছোট কার্টুন ক্যারেক্টারের ওপর। এছাড়া কলকাতার বিভিন্ন ওই মানে যেমন হাওড়া ব্রিজ, তারপরে কী বলে ভিক্টোরিয়া, সব কিছুর ওপর ফ্রিজ ম্যাগনেট বিক্রি হচ্ছে। তো আমি একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি, সেটাও একটু ইউনিক টাইপের। সেটা হলো, দাঁড়াও দেখাচ্ছি, এক সেকেন্ড। এইটা কি তোমরা বলো তো
কি এটা ইন্ডিকেট করছে। এটা হচ্ছে আন্ডার ওয়াটার সি, যেটা বলে না জলের সমুদ্রের নিচটা কীরকম হয় দেখতে, সেটা হচ্ছে এই ফ্রিজ ম্যাগনেটটার মধ্যে রয়েছে। এর মধ্যে এই একটা শামুক রয়েছে, তারপরে এই বিভিন্ন রকম কোরালের রয়েছে, খুব সুন্দর এটা রয়েছে, খুব ইউনিক টাইপের এটা আমার লাগলো। তো এটা একটা কিনেছি, এটা ভীষণ সুন্দর। আর এটা আমি ফ্রিজে লাগিয়ে রাখবো এবং ফ্রিজে লাগাবার কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এরকম টাইপের ফ্রিজ ম্যাগনেট না আমি এর আগে দেখিনি, আমি এটাই প্রথম দেখলাম এরকম টাইপের ফ্রিজ ম্যাগনেটটা। আর তো এই কটা জিনিসই কিনেছি। আর তারা তো আমি কিনেছি যেগুলো সেগুলো তো তোমাদের সাথে দেখালাম। এছাড়া আমি যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে আরও দুটো টি শার্ট আমার কাছে মিসিং, তাই ভাবলাম কোথায় গেল। তারপরে আমি ওটা দেখলাম যে না, ওটা সৈকত নিয়ে চলে গেছে। তো সৈকতও দুটো এরকম টি শার্ট কিনেছে। এছাড়া আরও দুটো মুখোশ কিনেছে, ওই যেটা বলে না পুরুলিয়া বিখ্যাত ছৌ নাচের মুখোশ, সেটাও কিনেছে। একটা ওই মহিষাসুরের মুখওয়ালা, আর একটা ওই আর একটা কিসের জানো আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, আমার কাছে ছবি তোলা আছে, আমি যদি হয় তোমাদের এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো। আর তো আমি কটা কিনেছি, আর ওখান থেকে খেয়েছি, তো অনেক কিছু জিনিস ট্রাই করেছি, সেগুলো তোমরা আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তো কী কিনলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আরেকটা জিনিস বলে নিই এই টি শার্টগুলোর ব্যাপারে। এই টি শার্ট যে আমি প্রথম কিনছি তা নয়, এর আগের বছর আমি কিনেছি। যে দাদাটার কাছ থেকে আমি কিনেছি, আমি সেই দাদাটার কাছ থেকে কিন্তু এইবারে কিনেছি। ওনার টি শার্টগুলো এত ভালো এবং আমি এখনও পরছি, ভীষণ ভালো কোয়ালিটি টি শার্টগুলো। এবং এই যে লেখাগুলো না এখানে যে বুকের মধ্যে যে এই যে চেপকানো আছে, এগুলো না হ্যান্ড প্রিন্ট, এবং এগুলো না মানে উঠে যায়নি, খুব ভালো। তো আমি কোন দাদার কাছ থেকে কিনেছি সেটাও আমি ভিডিওতে মেনশন করে দিয়েছি, আগের ভিডিওতে, তোমরা চাইলে দেখে নিতে পারো, চাইলে ওনার স্টোর ভিজিট করতে পারো, মানে ওনার স্টলটা ভিজিট করতে পারো ওখানেতে, মেলাতে। তো ব্যাস সেইটুকুনি তোমাদের দেখানোর ছিল, বলার ছিল। তো তোমাদের এর আগে একটা আমি রেসিপি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে পনিরের নবরত্ন রেসিপি। সেটা আমি খেয়েছিলাম যে রুমালি রুটি দিয়ে, বলেছিলাম সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। গামছাটাও না, তো তোমাদের আমি বলেছিলাম যে সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। তো রুমালি রুটির রেসিপিটা পুরোটা আমার কাছে ভিডিওটা নেই, যতটা আছে ততটা শেয়ার করব। যে পোর্শনটা নেই সেটা আমি তোমাদের বলে দেবো যে ওটা আমি কী করে কী করেছি। তো যেটা নেই, যে পোর্শনটা, সেটা হলো ময়দা মাখার ওই যে ব্যাপারটা। রুমালি রুটি, অ্যাকচুয়ালি রুমালি রুটি বা পরোটা যে কোনোই কিছু বলো না কেন, মাখাটাই মেন, মানে মাখাটা কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা হচ্ছে সেটাই আসল। তো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে রুমালি রুটি বানাতে গেলে ময়দা যতটা নেবে, আটা তার 3 ভাগের 1 ভাগ নিতে হবে আটা। মানে ময়দা যদি 2 বাটি নেওয়া হয়, তাহলে আটা তোমার ওই হাফ বাটির মতো নিতে হবে আটা, যেটা আমি এখানে ইউজ করেছি ভিডিওতে, মানে রুমালি রুটিটা বানাতে যেটা আমি ইউজ করেছি। আর এছাড়া ওর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন, আর হচ্ছে পরিমাণ মতো চিনি। আচ্ছা, দিয়ে আর ওর মধ্যে দিতে হবে অল্প একটু সাদা তেল, ময়নের জন্য অল্প একটু সাদা তেল দিতে হবে। দিয়ে জিনিসটা, এই 3টে জিনিস খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর কি করতে হবে, ওর মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে জিনিসটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। তো এবারে যেটা হলো, দুধটা কেন দেব, দুধটা দিয়ে মাখা এই কারণেই যাতে ময়দাটা খুব সফট হয়, মাখাটা খুব যাতে নরম হয়, সেই জন্য দুধটা দিতে হবে। জল দিয়েও মাখা যায়, কিন্তু একটা সফটনেস ব্যাপারটা কিন্তু দুধ দিয়ে মাখলেই হবে। আর দুধটা মাখতে হবে উষ্ণ গরম জল দিয়ে, মানে উষ্ণ গরম দুধটা দিতে হবে, মানে একদম গরমও নয় খুব ঠান্ডাও নয়, ঠিক আছে। উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর যখন দেখা হয় যে ময়দাটা মাখা হয়ে গেছে কিন্তু ময়দাটা হাতেতে লেগে যাচ্ছে, সেই সময় একটু অল্প গুঁড়ো ময়দা দিয়ে একটু ভালো করে জিনিসটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এরপরে ওটাকে অল্প একটু সাদা তেল ওই ডোটাতে মাখিয়ে ওটাকে ওই তোমার 15 মিনিট ঢেকে রাখতে হবে। যদি হাতে টাইম থাকে 30 মিনিট রাখলে খুবই ভালো হয়, যদি হাতে টাইম না থাকে 15 মিনিট রাখলেও হবে।
তারপর ওর থেকে 15 মিনিট বাদে কি 30 মিনিট বাদে ওর থেকে বড় বড় করে লেচি কেটে নিতে হবে। যেহেতু রুমালি রুটিটা বেশ বড় হবে, তাই ছোট ছোট লেচি কাটলে হবে না, বড় বড় লেচি কেটে নিতে হবে ওর থেকে। এরপর ওটাকে লেচিগুলো কেটে নিয়ে একটা শুকনো একটা ভিজে সুতির একটা টাওয়াল দিয়ে ওটাকে ঢেকে কিছুক্ষণ রাখতে হবে। ততক্ষণ রাখতে হবে যতক্ষণ আমরা কড়াটা রেডি করবে। এইবারে হচ্ছে রুমালি রুটি বানানোর যে প্রসেসটা, সেটা আমি এবারে রুটিটা বানানোর প্রসেসটা আমি বলে দিচ্ছি। সেটা হলো লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই, দুটো কড়াইতেই বানানো যায়, তবে লোহার কড়াই হলে জিনিসটা খুব ভালো হয়। এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াইতে বানিয়েছি, লোহার কড়াই হলে খুব ভালো হয়। তো কড়াইটা উল্টে, গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা উল্টে গ্যাসের উপর রাখতে হবে। সোজা পিঠে তো হবে না রুমালি রুটি, কড়াইটা উল্টে রাখতে হবে এবং গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দিতে হবে। এবং কড়াইটা যখন তেতে যাবে তখন একটা ছোট বাটিতে একটু জল নিয়ে তাতে 2 চামচ মতো নুন মিশিয়ে জলটাকে ফাটিয়ে নিতে হবে এবং এই জলটাকে হাতে আস্তে আস্তে ছিটে দিয়ে দিয়ে কড়াইটার মধ্যে দিয়ে তার মধ্যে রুমালি রুটিটাকে আগে বেলে নিতে হবে। যতটা সম্ভব চাকি বেলনি দিয়ে যতটা বালা যায় বেলে নিয়ে হাতের সাহায্যে ওটাকে একটু বড় আকারে রুটিটা করে তারপর ওটাকে কড়াইয়ের ওপর দিয়ে দিতে হবে। এরপর একটা সুতির ন্যাকড়াকে ভাঁজ করে ঘুরিয়ে 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 ওটাকে সেঁকে নিলেই রুমালি রুটিটা রেডি। তো এই হলো মোদ্দা কথা রুমালি রুটির প্রসেস। তো আমার কাছে রুটিটা বেলা এবং রুটিটা কড়াইতে দিয়ে সেঁকা ওই পোর্শনটার ভিডিও রয়েছে, কিন্তু ময়দা মাখিয়ে যে ডোটা রেডি করা সেই পোর্শনের ভিডিওটা আমার কাছে নেই। যতটা ভিডিও নেই আমি সেটা বলে দিলাম, এবং যে পোর্শনের ভিডিওটা রয়েছে সেটাই বা কীভাবে বানিয়েছি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আচ্ছা, তো এরপর আমি ভিডিওটা এখানে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নাও এবং বাড়িতে বানিয়ে ফেলো। খুব ইজি পদ্ধতি, তবে আমাদের বাড়িতেও প্রথমবার এটা বানানো হয়েছিল, বানাতে একটু কষ্ট হয়েছিল, তবে একটা দুটো বানানোর পর মনে হবে না ব্যাপারটা খুব একটা কঠিন। অ্যাকচুয়ালি রুমালি রুটির ক্ষেত্রে যেটা ডোটা বানানোটাই মানে ময়দাটা মাখাটার ওপরই নির্ভর করছে রুটিটা তোমার কতটা সফট হবে, কতটা খেতে সুন্দর হবে, ঠিক আছে। আর ওটা তোমরা চেষ্টা করবে এমনি জল দিয়েও যদি মাখো, তোমরা চেষ্টা করবে ওটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে মাখার। উষ্ণ গরম জল দিয়ে মাখলে অনেক সময় কী হয়, ময়দাটা খুব সফট হয়। এছাড়া তোমরা যদি ওটা দুধ দিয়ে মাখো তাহলে তো খুবই ভালো হয়। উষ্ণ গরম দুধ দিয়ে মাখবে ওটাকে, জল তাহলে ইউজ করবে না, জল দিলে গরম জল দিয়ে ওটা ইউজ করবে। তো আমি এটা বলে দিলাম, তোমরা এবার এটা বাড়িতে বানিয়ে ফেলো, ওকে। ভিডিওটা এইটুকুনি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য
টাটা।